ইসলামে বেশিরভাগ ইবাদত অর্থের সাথে সম্পর্কিত। আপনি দেখে থাকবেন যে মানুষ ধনী তার উপর কিন্তু হজ ফরজ, যে ধনী নয় বেকার অথবা গরিব মানুষ অথবা দিনমজুরের কাজ করছে ওনার উপর কিন্তু হজ ফরজ নয়। তাইলে যে ধনী নয় মানে দিনমজুর বেকার অথবা নিম্নবিত্ত সে কিন্তু এই বহুত বড় একটা সওয়াবের কাজ করতে পারবে। তাহলে টাকা পয়সা এই অর্থের দরকার আছে যতটুকু টাকা পয়সা হইলে হজ করা যায়, নাম্বার 1। নাম্বার 2, যাকাত ওইটা কিন্তু ধনীর উপর ফরজ, গরিবের উপর ফরজ না। তার মানে আল্লাহ তাআলার কাছে এতটুকু দোয়া করা যায় যতটুকু ধনী হইলে যাকাত প্রদান করা যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, এর অর্থ নামাজ আদায় করো আর যাকাত প্রদান করো। তার মানে নিজের টাকা নিজের কাছে রাখা যাবে না, অন্যকে দিতে হবে। অন্যকে যদি আমি টাকা দিতে যাই এক্ষেত্রে আমার টাকার একটা গুচ্ছিত অংশ থাকতে হবে, নিসাব পরিমাণ মাল থাকতে হবে। তাহলে দেখবেন ইসলামের মৌলিক যে বিষয় 5টা, এর মধ্যে হইল আপনার হজ টাকার সাথে রিলেটেড, যাকাত টাকার সাথে রিলেটেড, দান সদকা টাকার সাথে রিলেটেড।